নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পৌষ পার্বণ তো চলে এসেছে, আর এই সময় বাঙালিরা পিঠে খাবে না তাই কি হয়? তাই বাঙালির একটি অতি পরিচিত পিঠে পাটিসাপটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের দু রকমের পাটিসাপটা করে দেখাবো, একটা ঝাল আর একটা মিষ্টি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি খেজুরের গুড়ের পাটালি কিছুটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবে ছুরি দিয়ে বেশ এইভাবে কেটে কেটে নিয়েছি, পুরোটা লাগবে না। আর গুড়টা কিন্তু একটু গ্রেট করে নিলেই ভালো হয়। এরপর আমি দুটো নারকেল কুড়ে রেখেছিলাম, সেটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। সাথে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চিনি না দিতে চাইলে শুধু গুড় দিয়েও এটা করতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচ আমুলের গুঁড়ো দুধ। দুধটা দিয়ে এখন এটা ভালো করে চটকে নেব। আপনারা এটা এরকম একটা আলাদা পাত্রে না করে যে কড়াইতে এটা করবেন তার মধ্যে এটা একবারে চটকে নিতে পারেন। আর এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা 1 কাপ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন একটা কড়াই কিছুটা গরম করে একদম লোতে রেখে আমি নারকেল মাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটা ধীরে ধীরে ভেজে নেব আর কন্টিনিউ এটা নেড়ে চেড়ে নেব। তাতে এটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্সটা কিন্তু একদমই কম থাকে। আর এটা কিন্তু খুব বেশি ড্রাই হবে না। এইভাবে নেড়ে চেড়ে নিতে নিতে যখন আঠালো আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। আর নামিয়ে এরপর একটু ঠান্ডা হতে দেব। তার মধ্যে একটা গামলায় আমি নিয়ে নিচ্ছি 4 হাতা ময়দা। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তা ব্যাটারের মধ্যে যা লাগবে, প্রথমে নিয়েছি ময়দা। এখন নেব 2 চামচ মানে 2 হাতা চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, তাতে পিঠেটা বেশ নরম নরম হবে আর মোটা মোটাও হবে না। তারপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু একবারে দেব না, এখন একটা হাতার সাহায্যে আমি এটা অল্প অল্প করে মেখে নেব। আর দুধ লাগলে দুধ দেব, বা দুধ যদি না দিতে চান আপনারা একটু সামান্য গরম জলও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে অল্প অল্প করে কিন্তু এটা গুলতে হবে, কারণ এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু চিনি, আর দেব 3 থেকে 4 চামচ সুজি। এখন সব কিছু দিয়ে আমি হাতার সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেব, যেন এর ভিতরে কোনো বলক না থাকে। দেখুন এইভাবে আমি দুধ আর গরম জল দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম টাইপেরই হবে, মানে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না। এইভাবে মিশিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দেব। এদিকে নারকেলের পুরটাও দেখুন ঠান্ডা হয়ে এসেছে। এখন হাতে একটু একটু করে নিয়ে এটা লম্বাটে করে শেপ করে নেব। এইভাবে আমি কয়েকটা পুর রেডি করে নিয়েছি। এরপর একটা তাওয়া বেশ ভালো গরম করে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এর উপরে দিচ্ছি সাদা তেল। আর তেলটা কিন্তু দিলাম আমি বেগুনের বোটা দিয়ে এইভাবে। এরপর এটা গোল হাতার মধ্যে অর্ধেকটা ওই ব্যাটারটা নিয়ে আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে রুটির মতো পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটা 10 থেকে 15 সেকেন্ড রেখে দেব। আর একটু কাঁচা কাঁচা অবস্থাতে এর মধ্যে ওই নারকেলের পুরটা আমি দিয়ে দেব। এখন আমি এক সাইড থেকে দেখুন একটা খুন্তি দিয়ে এটা ঠিক উল্টে দিচ্ছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে এটা আমি রোল করে নিচ্ছি।
দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে আমি রোল করে নিলাম। এখন একটা খুন্তি দিয়ে আমি এটা একটু চেপে দেব যাতে এটা বেশ লেগে যায়। এরপর এর উপরে আমি দিচ্ছি একটু ঘি, এপাশ ওপাশ করে ঘি দিয়ে 1 মিনিটের মতো এটা ভেজে নেব। আপনারা ঘি যদি না খেতে চান তবে নাও দিতে পারেন। এইভাবে আমি তৈরি করে এটা নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সবার প্রথমে আমার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে হাত দিয়ে যদি না করতে পারেন তবে এইভাবে খুন্তি দিয়েও কিন্তু আস্তে আস্তে করে আপনারা এটা করতে পারেন। এইভাবে আমি মিষ্টি পাটিসাপটা কয়েকটা করে নিয়েছি। এখন আমি ঝাল পাটিসাপটার পুরটা রেডি করব। তার জন্য একটা তাওয়ায় আমি 5টা শুকনো লঙ্কা রোস্ট করে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেটা বুঝেই কিন্তু এখানে লঙ্কাটা দেবেন। এর সাথে দিচ্ছি আমি 2 চামচ গোটা ধনে। এখন একসাথে এটা রোস্ট করে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিং বলেও নিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আর এর সাথে আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই ঝাল পাটিসাপটা বানানোর জন্য আমি কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং তার সাথে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি ঘরে বানানো মশলাটা। সব কিছু এখন ভালো করে মেখে আমি পুরটা রেডি করে নেব। আপনারা চাইলে একটা কড়াইতে সর্ষের তেলটা গরম করে তারপরেও কিন্তু এই আলুটা একটু নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিতে পারেন। আলুর পুরটা রেডি। এখন আমি তাওয়া গরম করে নিচ্ছি। তারপর আবার সেই মিডিয়াম টু লো করে তাওয়াটা রেখে এর উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি বেগুনের বোটা দিয়ে। তারপর আবার সেই ব্যাটার দিয়ে দিলাম। আগের ব্যাটারটাই কিন্তু দিয়েছি, আমি কিন্তু নতুন করে আর কোনো ব্যাটার তৈরি করিনি। ব্যাটারটা একটু কাঁচা অবস্থাতেই আমি আলুর পুরটাও এইভাবে লম্বা লম্বা করে এর এক সাইডে দিয়ে হাত দিয়ে এটা বেশ উল্টে নিচ্ছি রোল করে। তারপর একটু চেপে দিচ্ছি। এইভাবে চেপে চেপে আমি 2 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। আপনারা যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা এই ঝাল পাটিসাপটা একবার কিন্তু ট্রাই করতেই পারেন। আশা করি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে। আমি একই প্রসেসে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। আপনারা যারা মিষ্টি খান তাদেরও বলছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে এটা খেতে। পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি সব। এখন আমি পিঠেগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ গরম গরম পিঠে খেতে কিন্তু সব সময় ভালো লাগে না। এই পিঠেগুলো একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে। এখন পিঠেগুলো, মিষ্টি পিঠেগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব, কারণ পিঠে তৈরি করলেই হবে না, সুন্দর করে প্রেজেন্টেশন করলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, তাই না? পাটিসাপটাগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চামচে করে একটু গুড়। এরপর এটা আমি পরিবেশন করব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দেবেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, পৌষ পার্বণে সবাই ভালো ভালো পিঠে করে খান আর খুব মজা করুন।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।